কাঁকরোল ভাজি কার কার খেতে ভালো লাগে না? এইভাবে একবার ট্রাই করে দেখুন। খেতে খুবই মজা, দেখতেও খুবই সুন্দর। হ্যালো বিউটিফুল গাইস, আসসালামু আলাইকুম। চলুন দেখি কিভাবে এই কাঁকরোলটা ভাজি করি। প্রথমে একটা কাঁকরোলকে 4 ভাগে ভাগ করে নেব। তারপর হলুদ মরিচ মেখে তেলে ভেজে নেব। তেলে ভাজার কারণে কাঁকরোলটা দেখতেও খুবই সুন্দর একটা কালার আসবে, খেতেও খুবই মজা। কাঁকরোলগুলো তুলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো যেমন একটু বাদামি রঙের হয়ে আসবে তখন দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ। দিয়ে দেব 1 চামচ আদা, 1 চামচ রসুন বাটা। তার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব লবণ। কাঁকরোল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তাই এখন কমিয়ে লবণ দেব। দিয়ে দেব জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এটা দেখতে খুবই সুন্দর। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে পরিমাণ মতো সব কিছু দিয়ে দেব। দিয়ে দেব টেস্টি সল্ট। টেস্টি সল্ট দেওয়ার কারণে এটার স্বাদটা একটু বেড়ে যাবে। নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। সামান্য পরিমাণে পানি দেওয়ার কারণ হলো কাঁকরোলগুলো তো আগেই সিদ্ধ হয়ে গেছে। মশলাগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা দেওয়া। কষিয়ে নেব ভালোভাবে যতক্ষণ না তেলটা বেশি ওঠে। যখন কষানো হয়ে আসবে তখন ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দেব। এটা সম্পূর্ণ শুকিয়ে নেব। কাঁকরোলটা শুকনো শুকনো রাখবো, তাই একটু ঢেকে রাখবো ভালোভাবে। কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন তরকারির ঝোলটা একদম সম্পূর্ণ শুষে যাবে তখন আমরা দিয়ে দেব পরিমাণ মতো ধনেপাতা। ধনেপাতা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়েই হয়ে যাবে আমাদের কাঁকরোল ভাজি। দেখতে খুবই মজা। কেউ যদি কাঁকরোল ভাজি খেতে না চান তাহলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। খেতে খুবই মজাদার, দেখতে খুবই সুন্দর, খেতেও অসাধারণ। আমারও পছন্দ ছিল না, কিন্তু এটা অনেক ভালো।